উনি মাননীয় প্রধানমন্ত্রীর APS-1 তার বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি নিয়োগ বাণিজ্য বদলি তদবির সে মানে যেহেতু সে ওই পরিচয় দেয় যে বলে যে আমি এই জায়গায় আছি, আপনাদের যদি কোনো নিয়োগ থাকে আমি এটা করে দিব, বদলি যদি কারোর দরকার হয় কঠিন বদলিও আমি করে দিতে পারবো এই ধরনের। এবং তাকে আমরা মানে সিকোয়েন্সটা হচ্ছে যে এই ধরনের একটা অভিযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী APS মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন, যেহেতু তার বাড়ি এই এলাকায়, উনি তাৎক্ষণিকভাবে একটা ধানমন্ডি থানার জিডিও করেছেন, জিডির কপি সহ আমাকেই পার্সোনালি উনি কল দিয়েছিলেন এবং ডকুমেন্টগুলো পাঠিয়েছিলেন। তো আমরা আমাদের যেই তদন্তের যেই পদ্ধতি আছে, আমরা এই তদন্ত পদ্ধতি অবলম্বন করে তাকে আমরা গতকাল রাত প্রায় 11টা, সাড়ে 11টার দিকে আমরা তাকে ধরতে সক্ষম হই। এবং তার সাথে আলামত হিসাবে সে একটা প্রেস লেখা এরকম একটা গাড়িও জব্দ করা হয়। তার মানে বোঝা যাচ্ছে সে বিভিন্ন জায়গায় সে প্রেসের মানে সাংবাদিক এই পরিচয়ে বিভিন্ন জায়গায় তার অ্যাক্সেস আছে এবং কিছু সুবিধা নিয়ে থাকে। আর পাশাপাশি তার একটা মোবাইল সিজ করা হয়, 2টা মোবাইলে আছে। একটা মোবাইলে দেখলাম যে এটাতে এই প্রথম আমি নিজে দেখলাম যে একটা মোবাইলে 4টা সিম ইউজ করা যায়। তো মানে এটা স্পেশালাইজড একটা মোবাইল। তাকে যখন জিজ্ঞেস করলাম সে বলল যে এটা সাভারে একটা কোনো একটা দোকান থেকে সে নিয়েছে, এটা একটা চায়না মোবাইল। এবং এই মোবাইলটার একটা মানে বিশেষত্ব হচ্ছে যে এইটা আপনার এই টাওয়ার মানে কোন টাওয়ার ইউজ হচ্ছে নর্মালি, মানে ধরেন আপনি যেই মোবাইল ইউজ করি, যে এলাকায় থাকি, আমাদের কিন্তু টাওয়ার শু করে, যেটা এই টাওয়ার বা এই এরিয়াতে আমি আছি। তার এই মোবাইলটাতে যেটা দেখলাম যে টাওয়ারটা শু করে না। তো মানে বোঝা যাচ্ছে সে একজন প্রফেশনাল, একজন প্রতারক। এই কারণেই এটা বললাম যে তার বিরুদ্ধে অলরেডি 6টা মামলাও আছে। 2টা মামলায় সে অলরেডি সাজা মানে সে কিন্তু একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি। পাবনার বেড়া থানায় মনে হয় না, এটা বেড়া থানায় তার বিরুদ্ধে এটা এরকম এটা এনে একটা মামলা তার সাজা হয়েছে 1 বছরের। আবার ডিএমপির তেজগাঁ থানায় এরকম একটা মামলা আছে তার বিরুদ্ধে, যেটা সাজা হয়েছে। এছাড়া আরও 4টা মামলা আছে, সবগুলোই আপনার যে অর্থ ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলা। তো বেসিক্যালি তার যে মডাস অপারেন্ডি, যেটা মানে অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, মূলত এই যে মানুষকে বিভিন্নভাবে ধরেন সে আশ্বাস দেয় যে তোমরা আমার কাছে যদি আসো তোমাদেরকে আমি সুযোগ সুবিধা নিয়ে দিব, এরকম আর কি। তো এই মানে এরই ধারাবাহিকতায় যে মাননীয় প্রধানমন্ত্রীর সে ওই যে APS-এর যে লোগো আছে সেইটা তার মোবাইলে ইউজ করে সে বিভিন্ন জায়গায় কল টল দিত এবং বড় বড় জায়গায় সে কল দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতো আর কি। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী APS মহোদয় তাৎক্ষণিকভাবে যখন বিষয়টা জানার পরই ওনারা লোকাল থানার সহযোগিতা নেয় এবং তাদের মাধ্যমেই যে তার বাড়ি যে মানিকগঞ্জ জেলার দৌলতপুরে, এটা ওনারা আমাদেরকে অবহিত করে। তো আমরা তাৎক্ষণিকভাবেই এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো গতকালকে তাকে আমরা মানে গ্রেপ্তার করতে সক্ষম হই।